রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সামনে একটি টিটিএ পার্ট 3 এর একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আশা করছি আজকে ক্লাসটি তোমরা দেখে অনেক অনেক বেনিফিটেড হবা। সো আর দেরি না করে ক্লাসটি শুরু করতে যাচ্ছি। Positive to comparative. Rule number 4. পজিটিভ ডিগ্রিতে ভেরি ফিউ যুক্ত থাকলে আমরা এই স্ট্রাকচারটি ইউজ করে এর পজিটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রি করব। ওকে, প্রথমে তোমরা লক্ষ্য করছো যে শেষের সাবজেক্টকে প্রথমে বসিয়ে দিতে হবে, তারপর টেন্স, নাম্বার ও পার্সন যে ভার্ব দিব, তারপর যেটা অ্যাডজেক্টিভ থাকবে অর্থাৎ সো অবলিক অ্যাজ, এবং পরবর্তী একটি অ্যাজের মাঝখানে যে শব্দটি থাকবে সেটি হলো অ্যাডজেক্টিভ, আর সেটার কম্পারেটিভ ফর্ম দিতে হবে। তারপর দেন মোস্ট আদার অবলিক দেন অল আদার, অর্থাৎ দেন মোস্ট আদার অথবা দেন অল আদারের যে কোনো একটি দিতে হবে। ঠিক আছে, তারপর ভেরি ফিউ এর পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত অংশ বসিয়ে দিতে হবে। স্যাম্পলসে আমি শেয়ার করেছি পজিটিভ ডিগ্রিতে ভেরি ফিউ কিংস ইন ইন্ডিয়া ওয়ার অ্যাজ ব্রেভ অ্যাজ বাবর, অর্থাৎ ভারতে খুব অল্প সংখ্যক রাজাই ছিলেন অ্যাজ ব্রেভ অ্যাজ বাবর, বাবরের মতো এত সাহসী। তো এই সেন্টেন্সটিকে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে যখন করতে যাব তখন অবশ্যই আমরা এই ফর্মুলাটি ইউজ করব। ওকে, কেননা এই সেন্টেন্সটি ভেরি ফিউ দিয়ে শুরু হয়েছে, আবার আমাদের রুলে ভেরি ফিউ রয়েছে। তাহলে এবার স্ট্রাকচারটা অনুযায়ী আমরা একে কম্পারেটিভ করতে চেষ্টা করব। ঠিক আছে, তো প্রথমে লিখতে হবে শেষের সাবজেক্ট। তো এই সেন্টেন্সে সাবজেক্ট দুইটা, কয়টা? দুইটা। ভেরি ফিউ কিংস ইন ইন্ডিয়া, এখানে এতটুকু মিলে হলো একটা সাবজেক্ট, আর এইটা হলো ভার্ব। ঠিক আছে, আর এই সেন্টেন্সটি দুইটা সাবজেক্ট নিয়েছে, আরেকটি সাবজেক্ট হলো বাবর। তাহলে এখানে শেষের সাবজেক্ট কোনটি হলো? শেষের সাবজেক্ট হলো বাবর। এই বাবরকে আমরা কম্পারেটিভ করতে প্রথমে নিব। ঠিক আছে, তারপর ভার্ব অর্থাৎ টেন্স, নাম্বার ও পার্সন অনুযায়ী ভার্ব হবে এখানে। তো এখানে ভার্ব দিতে পাচ্ছি ওয়্যার রয়েছে, অর্থাৎ ভার্ব টু রয়েছে। তো এখানে ভার্ব টু রয়েছে, সো এটা পাস্ট টেন্স। তো পাস্ট টেন্সে যদি এটা থাকে তাহলে আমাদের কম্পারেটিভ ডিগ্রিতে এটা পাস্টেই করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আরেকটি বিষয় লক্ষ্য করে অনেক স্টুডেন্টসই আমরা দেখি যে এখানে ওয়্যার থাকার জন্য কম্পারেটিভ ডিগ্রিতে এখানে ওয়্যার লিখে দেয়। আসলে তাদের এই ভুল হওয়ার মূল যে বিষয়টা সেটা হচ্ছে তাদের পার্টস মধ্যে একটু সমস্যাটা রয়েছে, তো সেটা একটু আমরা শেয়ার করছি। তো এখানে কিংস মানে হলো রাজা, রা, অর্থাৎ বহুবচন, প্লুরাল নাম্বার। তো সাবজেক্ট এখানে প্লুরাল নাম্বার হওয়ার জন্য ভার্বটি প্লুরাল নাম্বার হয়েছে। ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু সাবজেক্ট চেঞ্জ হয়ে গিয়েছে, এখানে সাবজেক্টটা এই জন্য সাবজেক্ট চেঞ্জ হয়ে গেলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে গেছে, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য ভার্বটিও এখানে সিঙ্গুলার ফর্মে হয়েছে। সো এখানে ওয়্যার না বসে ওয়াজ বসেছে। বুঝতে পেরেছেন? তারপর কি হবে? তারপর লেখা আছে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ ফর্ম।
অ্যাডজেক্টিভ কোথায় থাকে? অ্যাডজেক্টিভ একটি পজিটিভ সেন্টেন্সে বা পজিটিভ ডিগ্রিতে অ্যাস অথবা সো ডট অ্যাস এই দুটার মাঝখানে থাকবে হলো একটা অ্যাডজেক্টিভ, সেটি লিখতে হবে কি কম্পারেটিভ ফর্ম। তাহলে ব্রেভ এর কম্পারেটিভ ফর্ম হলো ব্রেভার। বুঝতে পেরেছ? ওকে, তারপরে যেটা দিতে হবে এখানে লেখা আছে দেন মোস্ট আদার অবলিক দেন অল আদার, এই দুইটার যে কোনো একটা বসিয়ে দিতে হবে। তাহলে আমরা এখানে কি দিয়েছি? দেন মোস্ট আদার দিয়েছি। তারপর কি দিতে হবে? ভেরি ফিউ এর পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত অংশ। তাহলে আমাদের পজিটিভ ডিগ্রিতে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভেরি ফিউ, এটা হচ্ছে কি ভেরি ফিউ। তাহলে লেখা আছে যে ভেরি ফিউ এর পর থেকে, ভেরি ফিউ এর পর থেকে ভার্ব, এটা হচ্ছে ভার্ব, ভার্বের পূর্ব পর্যন্ত অংশ, অর্থাৎ কিংস ইন ইন্ডিয়া, এটা কিংস ইন ইন্ডিয়া। ওকে, এই কিংস ইন ইন্ডিয়াটা পরবর্তী অংশে বসিয়ে দিতে হবে। এই যে দেখো কিংস ইন ইন্ডিয়া। এবার অর্থ করে দেখি যে আমাদের মূল অর্থটা ঠিক আছে কি না। আচ্ছা, পজিটিভ ডিগ্রিতে সেন্টেন্সটি হলো ভেরি ফিউ কিংস ইন ইন্ডিয়া ওয়ার, ভারতে খুব অল্প সংখ্যক রাজাই ছিলেন অ্যাজ ব্রেভ অ্যাজ বাবর, বাবরের মতো এত সাহসী। ঠিক আছে, এবার কম্পারেটিভ ডিগ্রিতে আমরা অর্থ করব বাবর ওয়াজ, বাবর ছিলেন ব্রেভার অপেক্ষাকৃত বেশি সাহসী দ্যান মোস্ট আদার কিংস ইন ইন্ডিয়া, ভারতের অন্যান্য রাজাদের চাইতে। তো আমরা দেখতে পাচ্ছি যে পজিটিভ থেকে কম্পারেটিভ করার সময়ে মূল অর্থে কোনো পরিবর্তন হয়নি, শুধুমাত্র এদের রূপগত চেঞ্জ হয়েছে, অর্থাৎ পজিটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রি হয়ে গেছে। তো আশা করছি তোমরা সবাই বিষয়টি বুঝতে পেরেছো। আর আরো ভালো ভালো ইন্টারেস্টিং ক্লাস পাওয়ার জন্য তোমাদের সবাইকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবিনয় অনুরোধ করা হলো। তো থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।